জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে প্রক্রিয়া চলমান, যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাস দমন আইন 2009-এর 18 অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ করা হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল সোমবার গণভবনে 14 দলের বৈঠকে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। বুধবারের মধ্যেই যা বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখনও প্রক্রিয়াধীন, যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে। সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনের 18 অনুচ্ছেদের বোধহয় এরকম একটা সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, জামাত শিবিরের কারণেই দেশে চলমান পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে। রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই সিদ্ধান্ত। এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে, আমরা প্রজ্ঞাপন জারি করব। তাদেরকে বিচারের মুখোমুখি করতেই এই প্রক্রিয়া বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ধ্বংস করেছে।